যদি 4 জুনে পরীক্ষা হয় তাহলে তো ডিসেম্বরে তো হয়ে যাওয়ার কথা। কি জানি পড়ায়াম মহাকর্ষ বিকর্ষ কাজ করতেছে, মহাকর্ষ বিকর্ষণা পড়ায়। কতটুকু পড়াইছিলাম? শুধু পরন্ত বস্তু সূত্র পড়াইছিলাম না? জি স্যার, সামনের দিকে একটু পড়াইছিলাম। ক্যাপলার সূত্র পড়াইতো, ক্যাপলার মিয়ার সূত্র, ক্যাপলারের সূত্র সূত্র ক্যাপলারের 3টা সূত্র আছে স্যার। বইবার অধ্যায় এই যে স্যার বইও বিদ্যে গেছে। তো ক্যাপলারের সূত্রটা বই থেকে পড়াইলে। হ্যাঁ, আজকে দেখছি। আল্লাহ, বইও বিদ্যে গেছে। জি স্যার। নষ্ট করছি। ক্যাপলারের সূত্র, গ্রহ কিভাবে ঘুরে, গ্রহের ঘূর্ণনের উপর ভিত্তি করে বিজ্ঞানী ক্যাপলার 3টা সূত্র দিচ্ছে। জি স্যার। কয়টা সূত্র? স্যার 3টা সূত্র। প্রথম সূত্রটার নাম হচ্ছে, খাতা দিছি না? হ্যাঁ দিছে। প্রথম সূত্রটার নাম কি? কক্ষের সূত্র। জি স্যার, কক্ষের সূত্র। কি সূত্র? স্যার কক্ষের সূত্র। কক্ষের সূত্র। বিজ্ঞানী ক্যাপলার কইছে যে প্রতিটা উপগ্রহ সূর্যকে কেন্দ্রে রেখে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। স্যার। প্রতিটা গ্রহ সূর্যকে ফোকাস বিন্দুতে রেখে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। যেরকম প্রতিটা গ্রহ সূর্যকে কেন্দ্রে রেখে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এটা কি বৃত্ত? স্যার কক্ষপথ। এটা কি বৃত্তাকার জিনিস? না স্যার, উপবৃত্তাকার। জি স্যার। বিজ্ঞানী ক্যাপলার প্রথম সূত্রে কি বলছে? প্রতিটা গ্রহ সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরছে। জি স্যার। কিভাবে ঘুরছে? উপবৃত্তাকার পথে। জি স্যার, ঘুরছে। ক্লিয়ার? জি স্যার। প্রথম সূত্রের কোনো সূত্র নাই, যে বাংলা কথা মনে থাকবে। প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। ক্লিয়ার? কক্ষের সূত্র। দ্বিতীয় সূত্রটার নাম কি? ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্রটার নাম কি? ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্রটা বলছে সূর্য, সূত্র লেখতে পারবো। সূর্য, ধরো একটা গ্রহ এখান থেকে এখানে আসতে টি সময় নেয়। কত সময় নেয়? টি সময়। এ থেকে বিভিন্ন টি সময় নেয়। বিজ্ঞানী ক্যাপলার বলছে গ্রহ এবং সূর্যের সংযোজক রেখা যে ক্ষেত্রফল উৎপন্ন করে, একই সময়ে ভিন্ন দুইটা গ্রহ বা অন্য আরেকটা গ্রহ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। বুঝো নাই মনে জিনিসটা? গ্রহ এবং সূর্যের সংযোজক রেখাংশ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। মানে এ থেকে একটা বস্তু যদি বিতে আসে, তাহলে সূর্যের সাথে সে যে ক্ষেত্রফল তৈরি করবে, একটা বস্তু যদি এই একই সময়ে সি থেকে ডিতে যায়, তাহলে একই ক্ষেত্রফল উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় সূত্রটা কি? গ্রহ এবং সূর্যের সংযোজক রেখাংশ, গ্রহ সূর্যের সংযোজক রেখাংশ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। কি করবে? এটাকে বলে ক্ষেত্রফলের সূত্র। এটাকে কি বলে? ক্ষেত্রফলের সূত্র। ক্লিয়ার? তৃতীয় সূত্রের নাম কি? আবর্তনকালের সূত্র বা পর্যায়কালের সূত্র। সূত্র আবর্তনকাল বা পর্যায়কালের সূত্র। পর্যায়কালের সূত্র। তৃতীয় সূত্র কি? আবর্তনকালের বা পর্যায়কালের সূত্র। দেখো, তৃতীয় সূত্র, এটা যদি সূর্য হয়, এটা যদি একটা গ্রহ হয়, তাহলে এটা কি? ব্যাসার্ধ না? এটা কি? ব্যাসার্ধ না? ধরো গ্রহটা এটা প্রদক্ষিণ কইরা
এখানে আসতে টি সময় লাগে। কত সময় লাগে? টি সময় লাগে। ব্যাসার্ধ ধরো আর। বিজ্ঞানী ক্যাপলার, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। এটা এই দুটো তিনটার মধ্যে এটা সূত্র ইম্পর্টেন্ট। বিজ্ঞানী ক্যাপলার বলছে গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে গ্রহের ব্যাসার্ধের ঘনমূলের সমানুপাতিক। গ্রহের পর্যায়কাল কি? একবার ঘুরে আসতে যে সময় লাগে। গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে গ্রহের ব্যাসার্ধের ঘনমূলের সমানুপাতিক। বুঝছো কিনা ব্যাপারটা? গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে গ্রহের ব্যাসার্ধের ঘনমূলের সমানুপাতিক। বুঝছি, ক্লিয়ার? তাহলে এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার ইকুয়াল R1 কিউব বাই R2 কিউব। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? চলো একটা বাচ্চা ম্যাথ করে ফেলি। স্যার এটা কি তৃতীয় সূত্র থেকে আসছে নাকি তৃতীয় সূত্র? না, এটা তৃতীয় সূত্র থেকে আসছে। তৃতীয় সূত্র, জি স্যার। তৃতীয় সূত্র থেকে আসছে। জি স্যার। ক্লিয়ার? চলো একটা পুচকে ম্যাথ বের করি। স্যার আপনারা এসএসসি করোনার সময় আছে এইচএসসি? এসএসসি তো আমরা 3 সাবজেক্টে পরীক্ষা দিছি। ও ওই যে বুঝছি স্যার। 32 নাম্বারের পরীক্ষা। 20 এসএসসি বেস্ট 20 আপনার 21 জি স্যার। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি 32 নাম্বারের পরীক্ষা দিছি। ও জি স্যার। ফিজিক্স 32, কেমিস্ট্রি 32। হ্যাঁ এটাই স্যার, এই বেস্ট আপনার। এই সময় করোনা শুরু হয়েছিল। আমার সব শেষ করা আছে। এই বেশ হলে কি আমার লস হয়েছে। আমার তো জিএসসি রেজাল্ট অত ভালো ছিল না, 4.87 ছিল। ও জি স্যার, এই যে জিএসসি মিলে করছে। হ্যাঁ, এই কারণে আমার রেজাল্ট অতটাও ভালো হয়নি। বুঝছি স্যার, এটা মিলে করছে। এটা স্যার মানে খুবই ইয়ে করছে। করোনার সময়টা অনেক ভালো আছে। তাই এই সময় নতুন মোবাইল পেয়েছিলাম, শুধু পড়তাম খালি মোবাইল দিয়ে। তাই জি স্যার, খালি পড়াশোনা নিয়ে গবেষণা। দেখো পুচকে ম্যাথ করা। সূর্যের, আমি করোনার সময় মোবাইল নিয়েছিলাম, এমনও আছে 20 সালের এপ্রিল মাসে নিয়েছিলাম। স্যার আমার একটা মোবাইল আছে, এটা 5 বছর চালিয়েছি। এটাও 5 বছর চলতেছে। এটা আছে রিয়েলমি C11। সূর্যের চারদিকে আবর্তনরত মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের, পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের 1.53 গুণ পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে মঙ্গল গ্রহে কত দিনে 1 বছর হবে? সূর্যের চারদিকে আবর্তনরত মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? 1.53 গুণ। 53 গুণ। তার মানে কার ব্যাসার্ধ বেশি? মঙ্গল গ্রহের ব্যাসার্ধ বেশি। ধরো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আরই, তাহলে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ RM ইকুয়াল কি? 1.53 ইন্টু RE। ঠিক আছে? কি বলছো? পৃথিবীতে 365 দিনে 1 বছর হয়। এটা কিসের মান? T1 এর মান। 1 বছর হলে মঙ্গল গ্রহে কত দিনে 1 বছর হবে? T2 এর মান চাইছে। জি স্যার। এই সূত্র কি? T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার ইকুয়াল R1 স্কোয়ার বাই R2
স্কোয়ার, ঠিক আছে? তাহলে টি1 স্কোয়ার, টি1 এর মান কত? 365, জি স্যার 365 স্কোয়ার। টি2 এর মান আমরা বের করব, টি2 স্কোয়ার ইকুয়াল আর1 এর মান কত? আরই। আর2 এর মান কত? 1.53 আরই, মনে আছে? জি স্যার দেখো 365 স্কোয়ার ডিভাইডেড বাই টি2 স্কোয়ার ইকুয়াল, দেখো তো ই এর মান কত আসে? 1.53 এর গণ করলে দেখো 1.53 এর গণ করলে কত আসে? 3.58। কত আসে? 3.58 3.58 ইন্টু আরই কিউব। আরই কিউব কাটা না? জি স্যার আমরা কার মান বের করবো? টি স্কোয়ারের মান। জি স্যার তাহলে টি2 স্কোয়ার ইকুয়াল 365 স্কোয়ার ইন্টু 3.58 বা টি2 ইকুয়াল 365 স্কোয়ার ইন্টু 3.58, দেখো রুট ওভার 365 স্কোয়ার ইন্টু 3.58 কত আসে? 690.6, মানে 690 দিনে মঙ্গল গ্রহে 1 বছর হবে। আর বা আরেকবার বুঝিয়ে দিল, স্যার পারব স্যার ঠিক আছে? জি স্যার পৃথিবী বলতে পেরেছো, বদলে গেছো তুমি, বদলাই। কি খবর শুনেন তো? সব একটু আগে দেখছিলাম তোমার মনটা খারাপ, কেন ছিল মন খারাপ? স্যার এমনি যে চাপ যাইতেছে আমাদের উপর দিয়ে, জি স্যার পড়াশোনা করতে করতে অবস্থা খারাপ। অভিকর্ষ কি? জি স্যার অভিকর্ষ হচ্ছে স্যার যে পৃথিবীর কোনো বস্তু স্যার পৃথিবীর যে আকর্ষণ জি স্যার অভিকর্ষ ত্বরণ কি? স্যার এই যে স্যার কোনো বস্তু স্যার উপর থেকে পৃথিবীতে পড়ার সময় যে স্যার যে ত্বরণটা ঘটেছে অর্থাৎ মুক্তভাবে পরন্ত পরন্ত বস্তু জি স্যার ত্বরণকে অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণ বলে, ঠিক আছে? পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 কেজি। পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর কত? স্যার পৃথিবীর ভর স্যার 6 6 × 10⁻24 কেজি। 24 কেজি জি স্যার খাতাটা দাও। পঁয়তাল্লিশ ডিগ্রি জি স্যার সমুদ্র অক্ষাংশে জি এর মানকে আদর্শ মান ধরা, জি এর মানকে আদর্শ জি স্যার আদর্শ মান ধরা হয়। আদর্শ মান কত জি এর? 9.8066 মিটার ইনভার্স টু। জি স্যার ক্লিয়ার? জি স্যার একটা পৃথিবী, এটা কি পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ? জি স্যার পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র জি ইকুয়াল gm/r স্কোয়ার। আর কি? স্যার ব্যাসার্ধ। আর কি? ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ। জি স্যার পৃথিবীর ব্যাসার্ধ কত জানো? এই যে সূত্র কিন্তু, জি স্যার পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে স্যার আর মান আছে একটা, 6400 কিলোমিটার, আর 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 অথবা জি স্যার 6.4 × 10⁶ মিটার। জি স্যার ক্লিয়ার? দুইটাই মনে রাখতে হবে। পৃথিবীর ভর, এই এম কি? পৃথিবীর ভর এম কি? জি স্যার পৃথিবীর ভর দেখো তো এই সূত্রের মধ্যে বস্তুর ভর আছে কিনা? স্যার এই সূত্রের মধ্যে বস্তুর নাই। না স্যার বস্তুর ভর না। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ। জি স্যার
পৃথিবীর ভর কত 6 × 10⁻24 কেজি। জি স্যার। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ না। জি স্যার। অভিকর্ষ ত্বরণ কেমন? ত্বরণ ভর নিরপেক্ষ, বস্তুর ভর নিরপেক্ষ জি স্যার। কিন্তু স্থান নিরপেক্ষ নয়। স্থান নিরপেক্ষ না। নিরপেক্ষ নয়। ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে? আচ্ছা, এটাই পড়াইছি। হ্যাঁ জি স্যার। জির পরিচয় কি? স্যার জি এর পরে gm/r²। জি এর পরে স্যার জি হচ্ছে স্যার অভিকর্ষ ত্বরণ। বড় জি, বড় জি। ও বড় জি স্যার পৃথিবীর স্যার মহাকর্ষ ত্বরণ। মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবক। জি স্যার। ওর মান কত? স্যার মহাকর্ষ ধ্রুবকের মান হচ্ছে স্যার 6.67 × 10⁻11। জি স্যার 10 মনে থাকবে? জি স্যার। দেখো, অভিকর্ষ ত্বরণের মান 3টা কারণে পরিবর্তন হয়। কয়টা কারণে? স্যার 3টা কারণ। অভিকর্ষ ত্বরণের মান 3টি কারণে পরিবর্তন হয়। জি স্যার। নাম্বার 1, পৃথিবীর আকৃতির কারণে। পৃথিবীর আকৃতির কারণে। কেন আকৃতির কারণে কেন চেঞ্জ হয় অভিকর্ষ ত্বরণের মান? দেখো, পৃথিবীটা তো একজ্যাক্টলি গোলাকার না, কেমন? জি স্যার। উপবৃত্তাকার বা ডাম্বেলের মতো। এই অঞ্চলটাকে কি বলে? বিষুবীয় অঞ্চল। কি বলে? বিষুবীয় অঞ্চল। আর এটাকে মেরু অঞ্চল। মেরু অঞ্চল। জি এটা স্যার। তো মেরু অঞ্চলের ব্যাসার্ধ বেশি না বিষুবীয় অঞ্চলের? বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ বেশি। বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ মেরু অঞ্চলের ব্যাসার্ধ অপেক্ষা 22 কিলোমিটার বেশি। জি স্যার। এমসিকিউ। কি স্যার এমসিকিউ। বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ মেরু অঞ্চলের ব্যাসার্ধ অপেক্ষা কয় কিলোমিটার বেশি? 22 কিলোমিটার। বিষুবীয় অঞ্চলের জি স্যার। ব্যাসার্ধ মেরু অঞ্চলের ব্যাসার্ধ অপেক্ষা 22 কিলোমিটার বেশি। মেরু অঞ্চলের ব্যাসার্ধ 22 কিলোমিটার বেশি। ব্যাসার্ধ অপেক্ষা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখো, তুমি যে অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র কি বলছো? G=gm/r² না? বিষুবীয় অঞ্চলে কার মান বেশি? আর এর মান বেশি না? আর এর মান যদি বেশি হয় তাহলে জির মান কি হবে? স্যার কম হবে। কম হবে। তাহলে এজন্য বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি, জি স্যার। জি এর মান কম। মেরু অঞ্চলে আর এর মান কম, জি এর মান বেশি। বেশি। ক্লিয়ার? জি স্যার। তাহলে 1 নাম্বার কারণ শেষ। 2 নাম্বার কারণ, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, ধরো এটা পৃথিবী, এটা কি ব্যাসার্ধ কত? আর তুমি ধরো পৃথিবীর বাইরে এই উচ্চতায় একটা স্থানে গেছো, বুঝেছো? এই উচ্চতায় স্থানে গেছো, সেখানে জি এর মান কত? জি স্যার। এটা আমাদের বের করতে হবে। তুমি আগে বলো, এটা কি পৃথিবীর পৃষ্ঠ না? জি স্যার। পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র কি? G=gm/r²। জি স্যার। r²। 1 নম্বর সমীকরণ দাও। এখন কি উচ্চতা কি বাড়ছে না? জি স্যার। এই উচ্চতায় G=gm/r+h। আর প্লাস কি? এইচ। জি স্যার। হোল স্কয়ার। আগে ছিল এতটুকু দূরত্ব, জি স্যার। এখন কত? সবটা না? r+h। জি স্যার। 2/1 করি। করবো 1 করি। 2/1। 2 কি ছিল? GH। জি স্যার। 1 কি? G। জি স্যার। 2 কি? gm/r+h
হোল স্কোয়ার জিএম বাই আর স্কোয়ার আর স্কোয়ার জিএইচ বাই জি ইকুয়াল দেখো এটার উপরে জিএম আছে, এটার উপরে জিএম আছে, কাটা কাটা না? জি স্যার। আচ্ছা, আর স্কোয়ার উপরে চলে যাবে আর আর প্লাস এইচ হোল স্কোয়ার নিচে নেমে আসবে, জি স্যার। বা জিএইচ ইকুয়াল জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, বা জিএইচ ইকুয়াল দেখো তো উপরেও আর আছে নিচেও আছে আর আছে, আর দ্বারা ভাগ করতে চাই, উপরে আর দ্বারা ভাগ করলে কী হয়ে যাবে আর ওয়ান, জি স্যার। নিচে আর দ্বারা ভাগ করলে ওয়ান বাই এইচ বাই আর হোল স্কোয়ার। বলো বুঝছো কি বুঝো নাই? স্যার বুঝছি স্যার। শিওর? জি স্যার। সব যদি ভুললে যাও কোনো সমস্যা নাই, এই জায়গাটা মনে রাখবে। জি স্যার। সূত্রটা এই সূত্রটাই জি স্যার। অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র জিএইচ ইকুয়াল জি ইন্টু ওয়ান বাই, ও জি স্যার। আর দ্বারা ভাগ করছে স্যার এটা। হ্যাঁ স্যার আর দ্বারা কেন ভাগ করছে? কোনটা? স্যার এই না করলেও সমস্যা নেই, এই পর্যন্ত রেখে দিলেও চলবো, জি স্যার। এই পর্যন্ত রেখে দিলেও কি চলবো? মানে স্যার এই যে এই সূত্রটা স্যার এই সূত্রতে ম্যাথ করলে হইব স্যার, এটা লাগবে না। কোনটা? স্যার মানে এটা দেখুন হইব। এটা দিয়েও করলে হইব, এটা দিয়েও করলে হইব, কোনো সমস্যা নেই। জিএইচ ইকুয়াল দিয়ে তো আরও ছোটো করা যায় কিনা, লসাগু করলে হইলো আর আর প্লাস, আরে কী করতেছি মাথাটা ঠিক নেই, আর দেখো এটাও দরকার নেই, এটা মনে রাখবা। চ এই সূত্রতে অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র জিএইচ ইকুয়াল জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, জি স্যার। আর বাই আর প্লাস এইচ জি স্যার। হোল স্কোয়ার মনে থাকবে? জি স্যার। আচ্ছা দেখো তারপর দেবে একটা ম্যাথ দেখা দিই। প্রিয়ন্ত জি স্যার। পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে 5000 কিলোমিটার কিলোমিটার উচ্চতায় ভ্রমণে গেল, জি স্যার। সেখানে অভিকর্ষ ত্বরণ কত অনুভূত হবে? অভিকর্ষ ত্বরণ কত অনুভূত হবে? জি স্যার। ঠিক আছে, তাহলে এই উচ্চতার সূত্র কি জি এইচ ইকুয়াল জি ইন্টু আর বাই আর প্লাস এইচ জি স্যার। হোল স্কোয়ার না? জির মান কত সবসময় 9.8, আর এর মান কত পৃথিবীর ব্যাসার্ধ কত জি স্যার। 6400 কিলোমিটার, জি স্যার। আবার আর এর মান কত 6400 কিলোমিটার, 400 কিলোমিটার 5000 কিলোমিটার জি স্যার। হোল স্কোয়ার 9.8 ইন্টু কাটাকাটি করো, কাটান করো, আচ্ছা 0.315 into 3.088 মিটার ইনভার্স 2। অভিকর্ষ ত্বরণের মান কমে গেছে না? জি স্যার। কমছে? জি স্যার। কম থাকবে? জি স্যার। পারবা? স্যার জি স্যার পারলাম স্যার। না পারলে বলবো।
এখন দেখো আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় গেছি, এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? ডি গভীরতায় কি অভিকর্ষ ত্বরণ। এটা কি আর? জি স্যার। সবটা কি আর? তুমি ডি গভীরতায় আসছো, কি গভীরতায়? স্যার ডি গভীরতায় এখানে আসছো, জি স্যার। সবটা কি আর আর। ডি গভীরতায় আমি সূত্র বানাইলাম না, জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। সূত্র কি? স্যার ডি বাই আর। জি জি ডি ইকুয়াল জি ইন্টু 1 মাইনাস জি ডি বাই বাই আর। আর। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখন বলো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত? পৃথিবীর কেন্দ্রীয় অভিকর্ষ ত্বরণ স্যার হচ্ছে 9.8। না না স্যার, পৃথিবী 9.7 না কত জানি। আচ্ছা বোকা ছেলে, একটু কম আর কি, 9.8 থেকে কম। এটা কি পৃথিবীর কেন্দ্র না? জি স্যার কেন্দ্র। এটা কত? স্যার এটা হচ্ছে আর। আর। জি স্যার। পৃথিবীর পৃষ্ঠে 9.8, জি স্যার। গভীরতায় আনছো। ও তাহলে পৃথিবীর স্যার কেন্দ্র আনছো মানে কি? আরো বেশি হবে ডির মান কত? 9.10। ডির মান কত? জি স্যার আর। আর না, তাহলে গভীরতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র কি? জিডি ইকুয়াল জি জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। ডির মান এখন কত? স্যার বি এর মান হচ্ছে স্যার আর। আর, তাহলে 1 মাইনাস আর বাই আর। আর বাই আর। আর কাটাকাটি করলে কত? 1 স্যার 0। 1 মাইনাস 1 0। 1 মাইনাস 1 মানে কত? স্যার সবটাই জিরো। তাহলে পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণের মান কত? জিরো। বোকা ছেলে, স্যার মুখস্থ আছে, মানে এর মনে আছে না। এতদিন মুখস্থ করছে কিন্তু এত প্রমাণ পাইলে। জি স্যার আজকে প্রমাণ আছে। স্যার আরো কোম্পানি লাগবে না। পৃথিবীর আনমিক করছি। আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণের মান কমে। জি স্যার। আহ্নিক গতির কারণে জন্য অভিকর্ষ ত্বরণের মান কি? হবে। কমে। দেখো এটা হচ্ছে পৃথিবীটা, জি স্যার। এটা হচ্ছে বিষুবীয় রেখা। কি রেখা? জি স্যার। বিষুবীয় রেখা। কি রেখা? বিষুবীয় রেখা। বিষুবীয় রেখার ব্যাসার্ধ কত? আর। জি স্যার। আর না, একটা বস্তু ধরো এই বিষুবীয় রেখা থেকে এখানে নিলা, জি স্যার। নিলে এই বিষুবীয় রেখাটা জি স্যার। এই গ্রহটা বিষুবীয় রেখার সাথে একটা কোণ উৎপন্ন করবে না? জি স্যার। ল্যামডা কোণ। কোণটার মান কি? ল্যামডা কোণ। ল্যামডা। ল্যামডা, ঠিক আছে। আমরা জি স্যার। কোণের মান ধরছি কি? জি ল্যামডা। স্যার। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন অক্ষ। জি কি স্যার। অক্ষ? পৃথিবীর গুণন অক্ষ। জি স্যার। ঘূর্ণন অক্ষ। স্যার আর এটা হচ্ছে